লেবার সরকারের বেনিফিট সংস্কারের ঘোষণা বিরোধী প্রতিক্রিয়া এখন পার্লামেন্ট থেকে কমিউনিটিতে গড়িয়েছে। বিশেষ করে প্রতিবন্ধী ও অসুস্থ মানুষের আর্থিক সুবিধা কাটছাঁট করতে চান প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার। 2030 সালের মধ্যে এ খাত থেকে £5 বিলিয়ন সাশ্রয় করতে চান তিনি। এদিকে সেবা প্রতিষ্ঠানগুলো বলছে, সরকারের এই ঘোষণা বাস্তবায়ন হলে লক্ষ লক্ষ মানুষ ও তাদের পরিবার চরম বেকায়দায় পড়বে। বিস্তারিত জানাচ্ছেন আমাদের সিনিয়র রিপোর্টার রেজাউল করিম মৃধা। প্রধানমন্ত্রী স্যার কেয়ার স্টারমার মনে করেন ওয়েলফেয়ার পদ্ধতি সংস্কার জরুরি। বেনিফিট ব্যয় নিয়ন্ত্রণ করতে না পারলে আর্থিক ঘাটতি আরও বাড়বে বলে মনে করেন তিনি। Insofar as we've already committed to increase our defence spending, we've accounted for that through the overseas development aid budget, and therefore we're not taking that money from welfare. But it is important that we press on and reform the welfare system because it doesn't work for everyone. So no backing down. It leaves people trapped within the system. That's not progressive. That's not Labour. প্রতিরক্ষা খাতে বরাদ্দ বাড়াতে 2030 সালের মধ্যে £5 বিলিয়ন সাশ্রয় করতে চান প্রধানমন্ত্রী। চ্যান্সেলর রাসেল রিভস মনে করেন, বেনিফিট কাটছাঁট না করলে অর্থনৈতিক চাপ সামলানো কঠিন হবে। ব্যালেন্স কমিউনিটি অ্যাসোসিয়েশন আয়োজন করেছে 15তম বার্ষিক প্রতিবন্ধী ক্রীড়া উৎসব। এই প্রতিষ্ঠানে কর্মকর্তারা বলছেন, বাজেট কাটছাঁট হলে এমন আয়োজন হয়তো আর সম্ভব হবে না। I ride bike, I played football, I played cricket, I played tennis. Did you enjoy your day? Yeah, I feel good. Government said they have to cut down to the benefit for activities. It's not good for the learners. স্পেশাল নিডস লার্নার হল আছে, সার্ভিস ইউজার আছে, তাদের এফেক্ট হবে, অর্গানাইজেশনের এফেক্ট হবে, তখন আমরা এই ধরনের আর ইভেন্ট করা যাবে না। এতে অংশ নেন 250 জন প্রতিবন্ধী। ফুটবল ম্যাচ আয়োজন হয় ওয়েস্ট হাম ফুটবল ক্লাবের তত্ত্বাবধানে। The government cutting disability benefit, disability this, that. I think there's other thing that I can save money. I think disability that deserve better. তারা দরকার, তারা অপরচুনিটি, তারা নিজের দরকার। এগুলো কোনো ডিমান্ড নাই। আমরা মনে করি অন্য পয়সা ফালাই, তারা ফালায় গভর্নমেন্টে অন্য জায়গাত। ফর ডিসেবিলিটি লাগে আই থিঙ্ক দিস ইজ ভেরি আনফেয়ার। আমি মনে করবো তারা শুড লুক ইনটু দ্যাট। উৎসবে প্রধান অতিথি মেয়র লুৎফর রহমান বলেন, টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের পক্ষ থেকে সহযোগিতা দিলেও সরকারের পক্ষ থেকে বাজেট কাট করলে এর প্রভাব পড়বে অসহায় মানুষের উপর। Government want to make savings of some £5 billion in disability alone. That will have a serious impact on people. যারা disabled, তারা serious impact করবে। দুকা পিপ একটা আপনার পেমেন্ট আছে, একটা বাতা আছে, যারা এখানে কেয়ারাস অ্যালাউন্স আছে, অ্যাটেন্ডেন্স অ্যালাউন্স আছে, এখানে পিপ আছে, এইগুলো যখন কাট হয়, that will impact them personally, financially, but more importantly, তারা সার্ভিস যেটা রিসিভ করেন এটারও তারা ইম্প্যাক্ট করবে। কেয়ারার সেবা প্রদানকারীরা বলেন, সরকারের বাজেট কাট করলে বিপুল সংখ্যক মানুষ পরিপূর্ণ সেবা থেকে বঞ্চিত হবেন। এখানে দুইটা বেনিফিট কাজ করতেছে, একটা হলো এই ডিসেবিলিটি লিভিং অ্যালাউন্স, তারপরে হচ্ছে আপনার গেল এই ফাইন্যান্সিয়াল হেলথ ইস্যুস, মানে হেলথ রিলেটেড ফাইন্যান্সিয়াল এই বেনিফিট, এই দুইটা একসাথে হয়ে যাবে। তো এটা দুইটা একসাথে হয়তো এটা কোয়াইট কমপ্লেক্স হবে। তো যেহেতু এটা মানে একটা ডিসিশন, মানে যদি স্ট্রং ভয়েস রেইজ হয় এবং স্ট্রংলি যদি সবাই একসাথে এখানে মানে প্রতিবাদ করে, তাহলে এটা হইতে পারে যে ইউটার্ন করতে পারে গভর্নমেন্ট। আশঙ্কা, শারীরিক প্রতিবন্ধীদের বাজেট কাট করে সরকারের অর্থ সাশ্রয় হলেও হাজার হাজার পরিবার পড়বে মহাসংকটে। মোহাম্মদ রেজাউল করিম মৃধা, চ্যানেল এস নিউজ, লন্ডন।